সিটি চিটাগাং আইডিয়াল হাই স্কুল জামাল খান চট্টগ্রাম। আজ আমি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? এই ডিভাইসটি থেকে তথ্য প্রেরিত হচ্ছে অন্যান্য ডিভাইস এবং ক্লায়েন্টে। শিক্ষার্থীরা, একইভাবে অন্যান্য ক্লায়েন্ট বা নোড থেকে তথ্য ওই ডিভাইসটিতে আসতেও পারে। এখানে অনেকগুলো যন্ত্রপাতি নেটওয়ার্কের কাজে ব্যবহৃত হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা চলো নেটওয়ার্ক সম্পর্কিত যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক পার্ট 12 নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা 27 থেকে 29 নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা এইখানে পৃষ্ঠা 27, 28 এবং 29 পৃষ্ঠা দেখতে পাচ্ছি। এই তিনটা পৃষ্ঠা আলোচনা করে শিক্ষার্থীরা তোমরা বলতে পারবে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি হাব সম্পর্কে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি সুইচ সম্পর্কে, আরও বলতে পারবে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি রাউটার সম্পর্কে। এছাড়াও তোমরা নির্ণয় করতে পারবে হাব ও সুইচের মধ্যে পার্থক্য এবং রাউটার ও সুইচের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীরা, এখানে কি দেখতে পাচ্ছ? দেখো, কতগুলো কম্পিউটার ও একটা প্রিন্টার একটা বিশেষ যন্ত্রের সাথে সংযুক্ত আছে। এটাকে আমরা হাব বলছি। তাহলে এই হাবের একটা পূর্ণাঙ্গ চিত্র আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি এর পেছনে, এই যে এখানে এর পেছনে কতগুলো পোর্ট আছে। এই পোর্টগুলো থেকে তারের মাধ্যমে যন্ত্রগুলো ক্লায়েন্টের সাথে সংযুক্ত থাকে। এছাড়াও বর্তমানে ইউএসবি হাবও দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা জানব হাব কি করে কাজ করে। ছবিতে দেখো কি করে হাব কাজ করবে। শিক্ষার্থীরা, বিষয়টি লক্ষ্য করো, হাব কি করে কাজ করছে। শিক্ষার্থীরা, আমরা দেখেছি প্রথমে PC2 থেকে তথ্য প্রথমে PC1-এ আসলো। এখন হাব থেকে অন্যান্য পিসিগুলোতে তথ্য পৌঁছার পর, অর্থাৎ 3 নম্বর ও 4 নম্বর পিসিতেও তথ্য গেল, কিন্তু এই 3 এবং 4 নম্বর পিসি তথ্য রিজেক্ট করলো এবং 1 ও 2 নম্বর পিসি তথ্য গ্রহণ করলো। তাহলে শিক্ষার্থীরা, আমরা এ থেকে হাবের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারি। শিক্ষার্থীরা, হাবের বৈশিষ্ট্য হচ্ছে তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। হাব নিজে তথ্য পড়তে পারে না। হাব
নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না, তাই সংযুক্ত সকল কম্পিউটারকে তথ্য পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হয় তাকেও আবার তথ্য পাঠিয়ে দেয়। হাবের গতি কম, তাই এর ব্যবহারও কমে গেছে। শিক্ষার্থীরা, চলো আমরা আরেকটা যন্ত্র দেখি। ছবিতে যে যন্ত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে হাবের মতো। এটাও একটা নেটওয়ার্ক যন্ত্র। এটাকে আমরা বলবো সুইচ। তবে এখানে পোর্টের সংখ্যা কিন্তু হাবের চেয়ে বেশি। এই যন্ত্রটি হাবের মতো ক্ষুদ্র একটা নেটওয়ার্ক যন্ত্র। সুইচ হাবের চেয়ে বেশি বুদ্ধিমান আইসিটি যন্ত্র। তাই হাবের ব্যবহারের সীমাবদ্ধতা থেকে নিষ্কৃতি পেতে আমরা সুইচ ব্যবহার করছি। শিক্ষার্থীরা, এখন আমরা একটা ছবি মাধ্যমে সুইচ কিভাবে কাজ করে তা দেখব। শিক্ষার্থীরা, ছবিতে লক্ষ্য করো, পিসি 2 থেকে সুইচের মাধ্যমে তথ্য পাঠানো হচ্ছে পিসি 1-এ। সরাসরি তথ্য সুইচের মাধ্যমে কিন্তু পিসি 1-এ পৌঁছে যাচ্ছে। হাবের মতো তথ্য সব পিসিতে যাচ্ছে না। শুধুমাত্র যে পিসিতে তথ্য সুনির্দিষ্ট পিসিতে পাঠানো দরকার সেই পিসিতে তথ্য আদান প্রদান হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা সুইচের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করি। সুইচের বৈশিষ্ট্য। নেটওয়ার্কিংয়ে সুইচ হলো এমন একটি যন্ত্র যা লোকাল এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান প্রদানের সময় ফিল্টারিং এবং প্যাকেট ফরওয়ার্ডিং করতে পারে। সুইচের সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ থাকে, যা দ্বারা যন্ত্রগুলোকে আলাদা আলাদাভাবে চিনতে বা শনাক্ত করতে পারে। নির্দিষ্ট ঠিকানা ম্যাক অ্যাড্রেস নামে পরিচিত। আলাদা ঠিকানা বরাদ্দ থাকায় তথ্য আদান প্রদানে হাবের চেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে সুইচ। সুইচে সংযুক্ত নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে বা অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। এছাড়া বিভিন্ন পোর্টের সুইচ পাওয়া যায়, যেমন 8 পোর্ট, 16, 24 বা 48 পোর্ট। শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের জানা দরকার ম্যাক অ্যাড্রেস কি। ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসের ইংরেজি পূর্ণরূপ হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। কোনো কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস হচ্ছে সেই কম্পিউটারে ব্যবহার্য নেটওয়ার্ক ডিভাইসটির জন্য একটা বিশেষ পরিচিতি, যেটা মূলত কম্পিউটারটিকে ফিজিক্যালি তার পরিচিতি প্রদান করে থাকে। এটি হলো প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেসের ইউনিক আইডি। ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেসকে আলাদা করে চেনা যায়। কোনো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সাধারণত তার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে। প্রস্তুতকারক কোম্পানি তাদের কোম্পানির আইডি, ডিভাইসের কোড নেম ইত্যাদি অনুসারে ম্যাক অ্যাড্রেস তৈরি করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা হাব ও সুইচের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারব। তাহলে চলো আগে আমরা এই ছবিটা একটু দেখি। ছবিটা দেখে আমরা পার্থক্য নিরূপণ করব। দুটো ছবিতে পাশাপাশি যে দুটো ছবি আছে, এই দুটো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? দুটো পিসিতে তথ্য এসে হাবে প্রবেশ করতে পারছে না। কেন শিক্ষার্থীরা? নিশ্চয় বাধাপ্রাপ্ত হচ্ছে।
এরকম সময়ে সময়ে হাবের ক্ষেত্রে ডাটা আদান প্রদান বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু সুইচের ক্ষেত্রে সাধারণত তা হবে না। তাহলে শিক্ষার্থীরা, হাব ও সুইচের মধ্যে পার্থক্য নিরূপণে আমরা প্রথমে বলতে পারি, হাবের ক্ষেত্রে ডাটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে, আর সুইচের ক্ষেত্রে ডাটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে না। শিক্ষার্থীরা, আমরা আরেকটা ছবি দেখব হাব ও সুইচের পার্থক্য নিরূপণের ক্ষেত্রে। শিক্ষার্থীরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? দুটো পাশাপাশি ছবি আছে। পাশাপাশি দুটো ছবিতে শিক্ষার্থীরা কি দেখতে পাচ্ছ? হাবের ক্ষেত্রে এ পিসি থেকে তথ্য হাবের মাধ্যমে অন্যান্য সকল পিসিতে তথ্য চলে যাচ্ছে, কিন্তু সুইচের ক্ষেত্রে এ পিসি থেকে শুধুমাত্র তথ্য ডি পিসিতে প্রেরিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি হাব সংযুক্ত প্রত্যেকটা আইসিটি যন্ত্রকে শনাক্ত করতে পারে না, কিন্তু সুইচ সংযুক্ত প্রত্যেকটা আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। আর হাব ডাটা সিগন্যাল নেটওয়ার্কের সব কম্পিউটারে পাঠাতে, আর সুইচ ডাটা সিগন্যাল প্রেরক কম্পিউটার থেকে সুনির্দিষ্ট ঠিকানায় প্রেরক কম্পিউটারে পাঠায়। আরেকটা বিষয় শিক্ষার্থীরা, আমরা এখানে লক্ষ্য করেছি, আমরা দেখতে পেয়েছি ডাটা আদান প্রদানে হাবের ক্ষেত্রে সময় বেশি লাগে, আর সুইচে ডাটা আদান প্রদানে সময় কম লাগে। শিক্ষার্থীরা, চলো আমরা আরো কিছু পার্থক্য দেখি। শিক্ষার্থীরা, ছবিতে আমরা দেখতে পাচ্ছি হাব এবং সুইচে পোর্টের সংখ্যা নিয়ে। হাবে পোর্ট সংখ্যা কম, তাই বড় নেটওয়ার্ক তৈরিতে হাব ব্যবহার করা যায় না, কিন্তু সুইচের ক্ষেত্রে পোর্ট সংখ্যা বেশি, তাই বড় নেটওয়ার্কিং তৈরিতে সুইচ ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি তাহলে তুলনামূলকভাবে হাবের দাম কম আর সুইচের দাম তুলনামূলকভাবে বেশি। শিক্ষার্থীরা, এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নটি একটা নিরাপত্তামূলক চিহ্ন। এই চিহ্ন দ্বারা কি নির্দেশ করছে? এই চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে হাবের নিরাপত্তা কম আর সুইচের নিরাপত্তা বেশি। শিক্ষার্থীরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস যেটার নাম রাউটার। চলো আমরা রাউটারের আরেকটি ছবি দেখি। এই রাউটারে তথ্য কিন্তু আদান প্রদান হচ্ছে। শিক্ষার্থীরা, এখন আমরা এই রাউটার কিভাবে কাজ করে তা একটু দেখি। দুটো নেটওয়ার্ক এখানে সংযুক্ত হয়েছে রাউটারের মাধ্যমে। সুইচ নেটওয়ার্কগুলো পরস্পর সুইচের মাধ্যমে সংযুক্ত, আর সুইচগুলো রাউটারের মাধ্যমে সংযুক্ত হয়েছে। শিক্ষার্থীরা, নেটওয়ার্কের ক্লায়েন্ট বা নোডগুলো সুইচের সাথে এখানে সংযুক্ত আছে। তাহলে চলো
শিক্ষার্থীরা, আমরা রাউটার সম্পর্কে আরো কিছু জানি। রাউটার, রাউট শব্দ থেকে এসেছে। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে এই রাউটার ব্যবহার করা হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। তথ্য উপাত্তকে ডাটা প্যাকেটে বিভক্ত করে পথ নির্দেশনা দেওয়া রাউটারের প্রধান কাজ। রাউটার ডাটা প্যাকেটগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম দূরত্বের পাথ ব্যবহার করে। আর রাউটার আইপি অ্যাড্রেস ব্যবহার করে। শিক্ষার্থীরা, এখন কি প্রক্রিয়ায় রাউটার কাজ করে তা আমরা আলোচনা করব। রাউটার প্রথমে তথ্য উপাত্তকে ডাটা প্যাকেটে বিভক্ত করে। এরপর প্রতিটি ডাটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। আর বিভিন্ন ডাটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছায়। একটা ডাটা প্যাকেট কোনো একটা রাউটারে পৌঁছালে কোন পথে অগ্রসর হলে সহজে ও দ্রুত গন্তব্যে পৌঁছবে তার পথ নির্দেশনা দেয় এই রাউটার। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন সুইচ ও রাউটারের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। সুইচ, এটি একই নেটওয়ার্কের মাঝে অবস্থিত অনেকগুলো কম্পিউটারের মাঝে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। আর রাউটার, এটি একাধিক নেটওয়ার্কের মাঝে যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। সুইচ, এটি রাউটার থেকে ডাটা নিয়ে তথ্য ফরওয়ার্ড করতে সক্ষম। আর রাউটার অধিক সংখ্যক ডিভাইসের সাথে সরাসরি ইন্টারনেট সংযোগ দানের জন্য ব্যবহৃত হয়। আরো দুটো পার্থক্য আমরা দেখব শিক্ষার্থী। এটি ডাটা ফরওয়ার্ড করতে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। আর রাউটার ডাটা ফরওয়ার্ড করতে আইপি অ্যাড্রেস ব্যবহার করে। সুইচ, এটি শুধু ল্যানে কাজ করতে পারে। আর রাউটার ল্যান ও ওয়েন উভয়ই কাজ করতে পারে। শিক্ষার্থীরা, এতক্ষণের আলোচনা শেষে তোমরা অবশ্যই বলতে পারবে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি যেমন হাব, সুইচ ও রাউটারের বৈশিষ্ট্য, এদের কাজ এবং এদের মধ্যে কাজের ক্ষেত্রে পার্থক্য। শিক্ষার্থীরা, এখন আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করছি তোমরা উত্তর দিতে পারবে। হাব ও সুইচের প্রধান পার্থক্য কি? শিক্ষার্থীরা, তোমরা কি উত্তর দিতে পারছো? প্রধান পার্থক্য ছিল সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে আলাদা করতে পারে। শিক্ষার্থীরা, এখন কি উত্তর দিতে পারবে ম্যাকের পূর্ণরূপ কি? অবশ্যই পারবে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। শিক্ষার্থীরা, হাবের চেয়ে সুইচ কেন দ্রুত কাজ করে? সুইচ আলাদা আলাদা ঠিকানা বরাদ্দ করতে পারে বলে হাবের চেয়ে সুইচ দ্রুত কাজ করতে পারে। আচ্ছা শিক্ষার্থীরা, রাউটার কোন শব্দ থেকে এসেছে? রাউটার রাউট শব্দ থেকে এসেছে। শিক্ষার্থীরা, রাউটারের প্রধান কাজ কি বলতে পারবে? রাউটারের প্রধান কাজ হলো ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। আচ্ছা শিক্ষার্থীরা, একটা বাড়ির কাজ আছে তোমাদের জন্য। বাড়ির কাজ হলো নেটওয়ার্ক তৈরিতে হাব এবং সুইচের মধ্যে কোনটিকে তুমি অধিক কার্যকর মনে করো আর রাউটারের কাজ বর্ণনা করো। শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদের।
আবার আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসব। সে পর্যন্ত ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো।